আসসালামু আলাইকুম। আজকে থেকে কণিক শুরু করছি। কণিকের বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলি। তো প্রথমে ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্নটি সলভ করি। এখানে উদ্দীপক হচ্ছে 3x², উদ্দীপক দুটা। এক নম্বরে আছে তোমার 3x² - 4y - 6x - 5 = 0। আর উদ্দীপক 2 হচ্ছে একটা চিত্র দেওয়া আছে যেটা কিনা পরাবৃত্তের। তো ক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কণিক ও কণিকের উপকেন্দ্রের সংজ্ঞা লিখো। হ্যাঁ, তো সংজ্ঞাটা আমি এখানে লিখে রেখেছি, দেখো। কোনো সমতলে একটি স্থির বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা হতে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত একটি স্থির ধ্রুবক, সেসব বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে কণিক বলে। কণিকের সঙ্গে বর্ণিত স্থির বিন্দুটিকে কণিকের উপকেন্দ্র বলা হয়। তো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টি ক্লিয়ার করছি। আমি পরাবৃত্তের একটা চিত্র আঁকি, মনে করি এটা হচ্ছে পরাবৃত্তের একটা চিত্র। তো এটা সমীকরণটা হচ্ছে তোমার y² = 4ax। যদি এরকম হয় তাহলে চিত্রটা হচ্ছে এরকম। তো এখন এটা হচ্ছে তোমার উপকেন্দ্র, এটাকে s দ্বারা প্রকাশ করা হয়। ধর এটা হচ্ছে α, 0। আর এখানে পরাবৃত্তের উপর হচ্ছে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে pxy। তো এখান থেকে এই বিন্দু থেকে, হ্যাঁ, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা শীর্ষবিন্দু। হ্যাঁ, তো এই বিন্দু থেকে নিয়ামক রেখার একটা দূরত্ব থাকবে। আর নিয়ামক রেখা এটাকে আমি m দ্বারা প্রকাশ করি, m নিয়ামক রেখা এটাকে। তো এখন একটা জিনিস খেয়াল করো, কোনো সমতল একটি স্থিরবিন্দু, এটা একটি সমতল না, এই যে একটা স্থির বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা হতে যেসব বিন্দু দূরত্বের অনুপাত, আচ্ছা এটা পি, তাহলে এস এবং পি, তাহলে হচ্ছে তোমার এসপি। আর p/m কি pm, তাহলে এটাকে হচ্ছে ই লেখা হয়, এটাকে ইসেন্ট্রিসিটি, এসপি = এসপি / pm। তাইলে একটি স্থিরবিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা হতে, এই যে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা সরলরেখা হতে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত, এই যে যেমন এটা একটা তোমার দূরত্ব অনুপাত একটি স্থির ধ্রুবক যেটা কিনা ইসেন্ট্রিসিটি। তো সেই সব বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে কণিক বলে। আশা করি বুঝতে পেরেছ এই এক্সাম্পলটা। তো এবার আসি খ নম্বর কোশ্চেনটা হচ্ছে উদ্দীপক 1-এ উল্লিখিত সমীকরণটিকে পরাবৃত্তের আদর্শ সমীকরণ আকারে প্রকাশ করো ও এর শীর্ষবিন্দু উপকেন্দ্র অক্ষের সমীকরণ নির্ণয় করো। তাহলে কি কি বলা হয়েছে দেখো তো। প্রথমে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, তারপর শীর্ষবিন্দু বের করতে হবে, উপকেন্দ্র বের করতে হবে, অক্ষের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, তাহলে 4টা জিনিস বের করতে বলা হয়েছে, তাহলে বের করি। প্রথমে আমি তোমার উদ্দীপকের সমীকরণটা লিখি। সমীকরণটা হচ্ছে তোমার প্রদত্ত সমীকরণ 3x² - 4y - 6x - 5 = 0। 6x - 5 = 0। হ্যাঁ, তো এখন এটাকে আদর্শ সমীকরণে আমরা প্রকাশ করব। আদর্শ সমীকরণে কি করব? প্রকাশ করব। তো দেখো সমীকরণ হচ্ছে এটা। তার আগে আমি বলে রাখি পরাবৃত্তের সমীকরণগুলো কীরকম হয়। আর এটা যে পরাবৃত্ত সেটা কিন্তু বলে নাই। পরাবৃত্ত সমীকরণগুলো ঠিক এরকম, x² = 4ay হয়। তারপর আমি প্লাস মাইনাস দুটো একসাথে দিই, হয় +4ay অথবা -4ay। আরেকটা হচ্ছে y² = +4ax। ঠিক আছে, তো তার মানে কি, যে কোনো একটার উপর স্কয়ার থাকবে, বাকিটার উপর থাকবে না। ঠিক আছে, এবার যে কোনো একটার উপর কি থাকবে, একটা স্কয়ার থাকবে, বাকিগুলোর উপর থাকবে না। এখন এখানে দেখো তো, x এর উপর কি স্কয়ার আছে না? আছে। আর y এর উপর আছে? নাই। তাহলে তোমার x এর উপর যেহেতু স্কয়ার আছে, সুতরাং এটা কি পরাবৃত্ত। যদি y² হইতো তাহলে এটা পরাবৃত্ত হইতো, সেক্ষেত্রে আবার এটা স্কয়ার থাকবে না। তো পরাবৃত্ত মানে এটা কি পরাবৃত্ত নাকি না সেটা বোঝার ট্রিক্সটা হচ্ছে এটা দিয়ে তুমি বুঝতে পারবা। তাহলে দেখো, এরপর শোনো, এটা হচ্ছে তোমার নর্মাল সমীকরণ। তো কোনো একটা যদি বিন্দু থাকে, মনে করো আলফা আর বিটা, তাহলে সেক্ষেত্রে এটা হয় α - x - α² = তোমার +/- 4ay - β। এটা এরকম হবে।
যদি শীর্ষবিন্দু কোনো একটা বিন্দু থাকে, যদি 0 0 হয় সেক্ষেত্রে 4ay হবে। ঠিক আছে, আচ্ছা তো এখন এটার ক্ষেত্রে কীরকম হবে? তো দেখো তো 3x² - 4y - 6x - 5 = 0। তো তোমার যে কাজটি করতে হবে, এক্স সংবলিত যে পদ সেগুলোকে এক পাশে রাখবা। যেমন 3x² - 6x এক পাশে রাখলাম, সমান বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাব, তাহলে 4y + 5। এরপর আসো 3x² - 6x, এটা পেয়েছি না? আচ্ছা, তো এটা তোমার সূত্রে ফেলতে হবে, হয় a + b হোল স্কয়ার সূত্রে অথবা a - b হোল স্কয়ার সূত্রে। যেহেতু এখানে মাইনাস আছে সেক্ষেত্রে আমি এখানে a - b হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করব। তো তুমি এখান থেকে 3 কমন নাও, 3 কমন নিলে কি থাকে? x² - 2x থাকে, আর এখানে কি থাকবে? 4y + 5 বা 3 বের করে রাখি, সূত্রে ফেলি, x² মানে এটা ধরো a² - 2a। এখন b লিখতে হবে, b কত লিখলে মিলবে? b হচ্ছে 1 লিখলে 1 দাও, এরপর b² দাও, হ্যাঁ সমান 4y + 5। হ্যাঁ আরেকটা জিনিস, তুমি যেখানে 1² আনছো, আচ্ছা তার আগে আমি এটা বলি, x এর উপরে স্কয়ার থাকলে x² - 2x, হ্যাঁ তুমি একটা +1² একটা এক্সট্রা লিখছো না, তাহলে এটা তুমি মাইনাস করে দাও, অথবা তুমি এখানে লিখতে পারো। তো সবচেয়ে ভালো হয় তুমি এটা পাশে লিখে এটা -1 হোল স্কয়ার, এটা এই জায়গায় করে লিখিও। তাহলে আসো, তাহলে এটা হচ্ছে 3a² - 2ab + b², তাহলে এটা হচ্ছে a - b হোল স্কয়ার, আর এখানে একটা কি আছে? -1² না, তাহলে 1 থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। তারপর এটা হচ্ছে 4y + 5 বা এখন 3 দিয়ে গুণ করে দাও, 3x - 1 হোল স্কয়ার - 3 × 3 = 4y + 5। এরপর তুমি 3 ওটিকে পাশে নিয়ে যাও, x - 1 হোল স্কয়ার = 4y + 5 + 3, তাহলে 3x - 1 হোল স্কয়ার = 4y + 8। ঠিক আছে, এরপর কি হয়? 3x - 1 হোল স্কয়ার, হ্যাঁ 3টাকে অবশ্যই নিয়ে যেতে হবে, এখন ভাগ করে দিতে হবে, এগুলোর আগে কোনো কিছু থাকতে পারবে না। তাহলে 4y + 8 / 3। এরপর x - 1 হোল স্কয়ার = এটা হচ্ছে 4/3y + 8/3। তাহলে x - 1 হোল স্কয়ার = হ্যাঁ আরেকটা কথা বলি, এখানে যেমন x এর আগে কোনো কিছু ছিল না, তুমি এখানে খেয়াল রাখতে পারো, এই যে তুমি এই যে x না, এটা 4a, এটা তো সম্পূর্ণ আলাদা একটা পার্ট, এখানে y এর আগে কোনো কিছু নাই আর x এর আগে কোনো কিছু নাই, ঠিক সেম এখানে x এর আগে কিছু না, y এর আগে কিছু নাই, 4a এটা বাদে আর কি, মানে কোনো সহগ থাকতে পারবে না। তাহলে এখানে y এর আগে 4/3 থাকতে পারবে না, তাহলে তুমি 4/3 কমন নাও, 4/3 কমন নিলে কি থাকবে? এখানে 4/3 কমন নিলে এখানে y থাকবে, আর এখান থেকে 4/3 কমন নাও, কমন মানে ভাগ না, তাহলে এই যে আমি পাশে করে লিখি 8/3, ভাগ হলে এটা উল্টে যাবে, 3 উপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে, তাহলে 3 দিন কাটাকাটি যাবে, 8/4 কত হয়? 2 হয়। তাহলে এটা হচ্ছে তোমার y + 2, এটা কি হবে? y + 2 হবে। আশা করি বুঝতে পেরেছো এটা। তো এখনই কিন্তু আমার আদর্শ সমীকরণ আসে নাই, আরও কয়েকটা লাইন বাড়তে হবে। যেমন এই যে এটা x - 1 হোল স্কয়ার = এটা কোন ফর্মেটে সাজাবো দেখো তো, এই যে x - α হোল স্কয়ার = 4ay - β, এই ফর্মেটে সাজাবো y - β। তাহলে 4 একটা আনতে হবে, 4 লিখলাম, বাট এখানে কি এটা কি 4/3 না? 4/3 লিখলাম। আমি যেখানে একটা 4 আনছি সেটা ভাগ করে দিতে হবে না? অবশ্যই ভাগ করে দিতে হবে। তো তুমি একটা কাজ করতে পারো, ভাগ না করে তুমি এই যে 4 যেটা আছে এটাকে তুমি 1 লিখো, একই জিনিস তো। আচ্ছা, তাহলে 4a আর y জায়গায় কী হবে? y + 2 হবে। এটা হচ্ছে আমার কি একটা তোমার সমীকরণ, কার সমীকরণ? পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে আমাদের সমীকরণ প্রকাশ করা শেষ। তো এখন আমাদের কি বের করতে হবে? এই যে প্রশ্ন বলা হয়েছে না তোমার শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষের সমীকরণ, আরও 3টা পার্ট বাকি আছে। তাহলে এখন আমি শীর্ষবিন্দুটা বের করব। কি বিন্দু বের করব? শীর্ষবিন্দু। তাহলে এই যে আমি যে সমীকরণটা পেয়েছি সেটা এই x² যেহেতু আছে, তাহলে x² - 4y, যেটা মূল তোমার মূল তো শীর্ষবিন্দু 0 হয় আর কি, 0 0। তাহলে x² = 4ay, এটার সাথে আমি কম্পেয়ার করব। যদি এটার সাথে আমি কম্পেয়ার করি তাহলে 1/3 এটা কার মান? এটা এর মান না, তাহলে এর মান হচ্ছে 1/3 পাচ্ছি। এর মান কত পাচ্ছি?
1/3 পাচ্ছি। আর এক্সের জায়গায় কী পাচ্ছি, তুমি লাইনটা লিখিও এখানে, আচ্ছা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 1/3 y প্লাস 2 সমীকরণটিকে এক্স স্কোয়ার মাইনাস 4ay এর সাথে তুলনা করি, এর সাথে কি করি, তুলনা করি, তো তুলনা করলে কি পাচ্ছি, এক্স এর জায়গায় কি পাচ্ছি, এক্স মাইনাস 1 4 তো বাদ, এর জায়গায় কি পাচ্ছি 1/3 পাচ্ছি, আর ওয়াই এর জায়গায় y প্লাস 2 পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছি একটু। তো এখন আমি পরাবৃত্তের শীর্ষবিন্দুটা বের করব। পরাবৃত্তের শীর্ষবিন্দু এখানে লিখি, দেখো পরাবৃত্তের শীর্ষ বিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু। তো পরাবৃত্তের শীর্ষবিন্দু মেনলি তোমার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0,0 হয়, মানে স্থানাঙ্কটা আর কি। তাহলে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু কী লিখতে হবে, তোমার 0 লিখতে হবে না। আর এখানে ক্যাপিটাল এক্সের জায়গায় কী লিখছো তুমি, এই পেজে এই যে এখানে কি পাইছো, এক্স মাইনাস 1 পাইছো না, আর ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস 2 পাইছো। এখন ওইটাই লাগবে, এখানে এক্সের জায়গায় কী বসাবা, এক্স মাইনাস 1 বসাবা। তাহলে এক্সের মান কত পাচ্ছ, 1 পাচ্ছ। একইভাবে ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0 লেখো, আর এখানে এটা ওয়াই ছিল না, এটা ওয়াই প্লাস 2 ছিল, তাহলে ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই সমান -2, ওয়াই সমান কী পাচ্ছ, -2 পাচ্ছ। তাহলে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গিয়েছি কত, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, 1, -2, শীর্ষ বিন্দু কত, 1, -2। তো এরপর কি বের করতে হবে, উপকেন্দ্র। এখন উপকেন্দ্রটা বের করি, উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো এটা বোঝানোর আগে আমি তোমাকে কয়েকটা চিত্র দেখাই পরাবৃত্তের। ধরো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay সমীকরণটি দেওয়া আছে। এখন তোমার দেখতে হবে এখানে কে সিঙ্গেল মানে বোঝাচ্ছে পাওয়ার। এখানে এক্সের উপর কত 2, ওয়াইয়ের উপর কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে কে সিঙ্গেল, ওয়াই সিঙ্গেল। যদি ওয়াই সিঙ্গেল থাকে তাহলে ওয়াইয়ের দিকে মুখ হবে। এটা যদি ছক কাগজ হয়, হ্যাঁ এটা যদি ছক কাগজ হয়, এটা কি ওয়াই সিঙ্গেল না, তাহলে ওয়াইয়ের দিকে মুখ হবে, হয় উপরে হবে নাহলে নিচের দিকে হবে, প্লাস হলে উপরের দিকে, মাইনাস হলে নিচের দিকে। আবার যদি তোমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax হয়, তার মানে কে সিঙ্গেল, এক্স সিঙ্গেল, তাহলে এটা এক্স অক্ষ বরাবর হবে এরকম, প্লাস হলে এদিকে মাইনাস হলে এদিকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা দেখো তো সমীকরণটি কী পেয়েছি আমি, এক্স স্কোয়ার মাইনাস 4ay এ ফর্মেটে পেয়েছি না। তাহলে এখানে কে সিঙ্গেল পাচ্ছি, যেহেতু ওয়াই সিঙ্গেল তাহলে ওয়াইয়ের দিকে মুখ হবে, আর ওয়াইয়ের দিকে মুখ হলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে তোমার কত, 0,a, 0,a কী হবে, 0,a হবে। কিসের মান, এটা হচ্ছে এক্স ওয়াই মানটা, দাঁড়াও, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, 0,a হবে। এখন ক্যাপিটাল এক্সের জায়গায় কী ছিল এখানে, সুতরাং লেখো ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0, আর এক্সের জায়গায় ছিল এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে, আর এটা এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 1 হবে। একইভাবে ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর এটা ওয়াই ছিল না, এটা ওয়াই প্লাস 2 ছিল, ইজ ইকুয়াল টু 0, বা ওয়াই সমান কত পাচ্ছ, -2 পাচ্ছ। তাহলে তোমার কি শেষ, তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা শেষ। না ভুল হয়েছে, তো এটা কি এ ছিল না, এ লেখো না, এটা এ হবে। আর এর মানটা কত পাইছি আমরা, 1/3 পাইছি। এখানে 1/3 বসাও, 1/3 -2, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, নিচে 3 উপরে 3 মাইনাস কত পাচ্ছ, 2 পাচ্ছ, 3 কত পাচ্ছ, এটা কি ওয়াই প্লাস 2, এটা 1/3 মাইনাস 3, 3 গুণ 6 তাহলে -5, ঠিক আছে। সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক কত পাচ্ছ, উপকেন্দ্রের স্থানাঙ্ক 1,-5/3। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা শেষ। এখন বের করব আমরা অক্ষের সমীকরণ। কিসের সমীকরণ, অক্ষের সমীকরণ। তো অক্ষের সমীকরণটা বের করি এখন।
অক্ষের সমীকরণ হচ্ছে তোমার ক্যাপিটাল এক্স ইজিক্যাল টু 0 হবে, ক্যাপিটাল এক্স ইজিক্যাল টু 0। কেন? কারণ এটা কি ওয়াই স্কোয়ার, এটা ফাংশনটা ছিল এরকম এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4ay, মানে আমরা এ ফর্মেটে সাজাছিলাম ক্যাপিটাল ওয়াই লেখো। তো এখানে ওয়াই সিঙ্গেল ছিল, সেক্ষেত্রে এটা চিত্রটি কীরকম হবে, ওয়াইয়ের দিকে মুখ হবে, এরকম হবে। তাহলে এখানে অক্ষ কোনটা? অক্ষ এটা না, এই যে এটা হচ্ছে অক্ষ। এখন অক্ষের সমীকরণটা এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। আর আমরা জানি ওয়াই অক্ষে এক্সের মানটা 0 হয়, সেজন্য এখানে কি লিখবা? ক্যাপিটাল এক্স ইজিক্যাল টু 0। এখন এটা তো আমার ভাইয়া ক্যাপিটাল এক্স ছিল না, এটা ছিল এক্স মাইনাস 1 সমান 0 লেখো। হ্যাঁ, ধরতে গেলে এটাই আনসার, অথবা তুমি চাইলে আরেকটা লাইন বাড়াও, এক্স ইজিক্যাল টু 1 এটাও লিখতে পারো। তাহলে আমার ভাইয়া খ নাম্বার সলভ করা শেষ। এবার গ নাম্বারে যাচ্ছি। গ নাম্বারটা একটু দেখো। গ নম্বর কোয়েশ্চেন হচ্ছে উদ্দীপক 2 এ চিহ্নিত পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উদ্দীপক 2 এ চিহ্নিত পরাবৃত্ত। আচ্ছা, আমি চিত্রটা একটু লিখি। চিত্রটা হচ্ছে তোমার এখানে এস ছিল, এস হচ্ছে 0,2, তারপরে পি এখানে হচ্ছে এক্স ওয়াই, এম এটা 32, এটা এম, আর এটা হচ্ছে এম প্রাইম। এটা হচ্ছে চিত্র। এখন আমার থেকে কি বের করতে হবে? এখানে আমার পরাবৃত্তের সমীকরণটি বের করতে হবে। পরাবৃত্তের সমীকরণ আমি একটু কথা বলি। পরাবৃত্ত বলুক, উপবৃত্ত বলুক, অধিবৃত্ত বলুক, তোমার ফর্মুলা হচ্ছে এটা, এস পি বাই পি এম ইজিক্যাল টু ই। যদি এরকম কোনো চিত্র দিয়ে কোনো ম্যাথ থাকে আর কি, এস পি বাই পি এম ইজিক্যাল টু ই, ই এর মান যদি 1 হয় পরাবৃত্ত, হ্যাঁ, যদি 0 থেকে ছোটো আসে তাহলে উপবৃত্ত, আর সরি 1 থেকে ছোটো হলে, আর 1 থেকে বড় হলে অধিবৃত্ত হবে। ঠিক আছে, যেহেতু এটা পরাবৃত্ত সুতরাং এখানে ই এর মানে কত হবে? 1 হবে। ই এর মান কত হবে? 1 হবে। তো এখন দেখো একটা এস দেওয়া আছে, পিও দেওয়া আছে, তাহলে এস পি বের করতে পারবো। এখন পি এম আসো। পি মানে হচ্ছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমার এই সরলরেখা এটা দেওয়া নাই, এখন এটি বের করতে হবে। এটা কি করতে হবে? বের করতে হবে। তো সেটার জন্য আমার কি লাগবে? এখানে আমার আগে এই যে এই রেখার সমীকরণ বের করতে হবে। এরপর এই রেখাটি হচ্ছে 3 বিন্দু দিয়ে যায়, তাহলে এখান থেকে আমি লম্বা রেখাটা কি করতে পারবো? বের করতে পারবো। তো তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মধ্যবিন্দু বের করা। ঠিক আছে, মধ্যবিন্দু বের করা। যাই হোক, এখানে যেহেতু 2টি বিন্দু দেওয়া আছে, আমি আগে এটা দিয়ে আমার একটা সমীকরণ বের করি। তো 2টি বিন্দু দেওয়া থাকলে সমীকরণ বের করার সূত্র কি বলো তো? বলো, 2টি বিন্দু দেওয়া থাকলে সমীকরণ অর্থাৎ সরলরেখা সমীকরণ বের করার সূত্র হচ্ছে তোমার y minus y1 divided by y1 minus y2 is equal to x minus x1 by x1 minus x2, এটাই হয়। তো আমি লিখি এস জেড রেখার সমীকরণ। y minus y1 divided by y1 minus y2 is equal to x minus x1 divided by x1 minus x2। তো এখন এখানে তুমি এই যে এস যেটা আছে এটাকে x1 ধরো, এটাকে y1 ধরো, এটাকে x2 ধরো, এটাকে y2 ধরো। তাহলে সেই অনুযায়ী বসা, তাহলে y minus 2 হবে, এই যে y1, আর এখানে 2 minus 2 হবে সমান x minus x1 কত? 0 না? 0। আর এখানে কী হবে? 0 minus 3 হবে। তো ফাইনালি এখানে তোমার 0 আসতেছে, তাহলে y minus 2 is equal to কত পাচ্ছ? এখানে x ছিল না, এটা 0 0 সাথে গুণ করে আর গুণ করে ফেলে একেবারে। তাহলে আচ্ছা দাঁড়াও, 0 লেখো, x বাই -3, এখন আর গুণ করি, তাহলে -3y মাইনাসে মাইনাসে প্লাস 3 গুণে 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এই সমীকরণটি পেয়েছি। তো এখানে তুমি আরেকটা কাজ করতে পারো, -3 কমান নাও, তাহলে y -2 হবে। তো -3 এটিকেও বেশি নিয়ে যাও, তাহলে y -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে তোমার কি সমীকরণ? কার সমীকরণ? এই যে এস জেড, এই যে রেখাটা আছে এটা সমীকরণ। তুমি অন্যভাবে বের করতে পারো, সেক্ষেত্রে একটু লং হবে, বাট আনসার মিলবে। সেটা হচ্ছে এই যে এখানে যে শীর্ষবিন্দু আছে এটা হচ্ছে এই নিয়ামক রেখার এই যে বিন্দুটা আছে এটা, এবং উপায়কেন্দ্রের মধ্যবিন্দু কোনটা? এটা।
তো এটা বের করো, তুমি কি করতে পারবা, সমীকরণটা বের করতে পারবা। তো এটা সমীকরণ যা, পুরোটা সমীকরণও তা, সুতরাং তুমি পুরোটা বের করতে পারবা এত কাজ না করে আর কি। তাহলে আমি এস জেড রেখা সমীকরণটা বের করছি। তো যারা সরল রেখা চ্যাপ্টারটি করেছো, তোমাদের যাদের মানে ক্লিয়ার আছে তারা বুঝতে পারবা সেটা হচ্ছে লম্বা রেখা কেমনে বের করে। তাহলে এস জেড রেখার লম্বা রেখা কোনটা, এই যে এম এম প্রাইম না, এখন ওটাই বের করবো। এস জেড রেখার লম্বা রেখা সমীকরণ। তো সমীকরণ এটা হচ্ছে তোমার এক্স এর সহগ ওয়াই এর পাশে বসাবা, ওয়াই এর সহগ এক্স এর পাশে বসাবা, আর মাঝখানে সাইনটা চেঞ্জ করবা। যেমন ধরো এটা কি ওয়াই মাইনাস টু নাও, আমি এদিকে একটু রাফ করি। এটা কি ছিল, ওয়াই মাইনাস টু ছিল সমান জিরো। তাহলে তুমি এটাকে কি লিখতে পারবা, জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইজিক্যাল টু জিরো, এভাবে সাজাতে পারবা, তাই না? হ্যাঁ। তো এখন তুমি এখানে এক কাজ করে এক্স ওয়াই লিখো, এখন শক চেঞ্জ করো। এক্সের শক জিরো ছিল সেটা ওয়াইয়ের পাশে বসিয়ে দাও, আর ওয়াইয়ের শক ওয়ান ছিল সেটা এক্সের আগে বসিয়ে দাও, ঠিক আছে? আর এখানে কি মাঝখানে কি, এখানে প্লাস না, প্লাস থাকলে এখানে একটা মাইনাস বসাও, প্লাস কে ইজিক্যাল টু জিরো। তাহলে ফাইনালি কি পাচ্ছ, এক্স প্লাস কে ইজিক্যাল টু জিরো পাচ্ছ, এক্স প্লাস কে ইজিক্যাল টু জিরো। এখন এই যে এক্স প্লাস কে সমান জিরো, এটা কোন বিন্দু দিয়ে যায়, চিত্র দেখো তো, 3 2 বিন্দু দিয়ে যায় না? এখন 3 2 বিন্দু দিয়ে সিদ্ধ করো, অর্থাৎ যেখানে এক্স থাকবে সেখানে 3 বসাবা, যেখানে ওয়াই থাকবে সেখানে 2 বসাবা। তাহলে এটাকে তুমি একটা সমীকরণ দাও, এটাকে একটা দাও, এটাকে 1 নং দাও, এটাকে 2 নং দাও। তাহলে 2 নং রেখাটি জেড 3,2 বিন্দুগামী হলে এক্স সমান কত বসাবো, 3 বসাবো, 3 প্লাস কে ইজিক্যাল টু 0। সুতরাং কে সমান কত পাচ্ছ, -3 পাচ্ছ। তো এটাকে তুমি 3 নং সমীকরণ দাও। এখন কে সমান যে -3 পেয়েছ সেটা তুমি 2 নঙ্গে বসাও। তাহলে কে সমান -3 2 নঙ্গে বসিয়ে পাই। তাহলে কি পাবা, এক্স মাইনাস 3 পাবা, এটা সমান 0। তাহলে দেখো আমার উদ্দেশ্য হচ্ছে এটা কোনটা, এই যে নিয়ামক যে রেখাটা আছে সেটা সমীকরণ বের করা। এটা বের করতে পারলে কি আমি পরাবৃত্তের সমীকরণটা বের করতে পারবো এই সূত্রটা অ্যাপ্লাই করে, ঠিক কিনা? পরাবৃত্তের সূত্র অনুসারে কি ছিল তোমার, পরাবৃত্তের সূত্র অনুসারে এটা লিখতে পারো, ওই যেটা আর কি তোমার এসপি বাই পিএম ইজিক্যাল টু কত হয়, 1 হয়। এসপি বাই পিএম ইজিক্যাল টু 1 হয়। তো আর গুণ করো, তাহলে এসপি ইজিক্যাল টু পিএম, এটাই মেইনলি বোঝাচ্ছি এখানে, এসপি ইজিক্যাল টু পিএম। আর এখানে এসপি মানে কি, এসপি মানে হচ্ছে 0 2 এবং এস ওয়াই, এটার মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য। তাহলে সমীকরণ কোনটা, এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এগুলো জানার কথা তোমাদের। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার সমান পিএম মানে কি, একটা বিন্দু, এই যে একটা বিন্দু আছে এখানে, দাঁড়া একটু দেখাই, এই যে এই একটা বিন্দু, এই বিন্দু থেকে এই যে একটা বিন্দু পি, এই বিন্দু থেকে এই রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র, সেটা হচ্ছে তোমার যে সমীকরণটি পেয়েছো তুমি নিয়ামক রেখার, ওই যে এক্স মাইনাস 3 সেটাকে এক্স ওয়াই দিয়ে সিদ্ধ করবা, সিদ্ধ করলে এক্স মাইনাস 3 যেটা আছে সেটা বসে যাবে, আর নিচে হচ্ছে √ওভার এক্সের উপর এক্সের সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই সহগের উপর স্কোয়ার। যেহেতু এখানে ওয়াই নাই শুধু এক্স আছে, তাহলে এক্স এর আগে 1 আছে, 1-এর উপর স্কোয়ার দাও, আর কিছু তো নাই তাই না, আর তো কিছু নাই, তাহলে আর লিখতে হবে না। এখন তুমি দুই পাশে স্কোয়ার করে দাও, তাহলে কি পাবা ফাইনালি, এখানে এটা মাইনাস বি হোল স্কোয়ার 4 -4y প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, এটাকে মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পারবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে তো 1টা না লিখলে চলে। তো তুমি এখানে এক্স স্কোয়ার এটা বাদ দিতে পারো, ফাইনালি কি থাকবে 4 - 4y প্লাস ওয়াই স্কোয়ার, এগুলোকে এই পাশে এনে ফেলো, -6 + 6x -9 ইজিক্যাল টু 0 হবে। তো ফাইনালি একটু সাজে লেখো, ওয়াই স্কোয়ার আগে লেখো, 4y পরে লেখো, তারপর প্লাস এটা কত তোমার কি, এটা কি 6x না, x মাইনাস, এটা কি x মাইনাস 3, আমরা কত পেয়েছি এখানে, x মাইনাস 3 কি পেয়েছি,
এক্স মাইনাস 3, এটাতে এর মান সমীকরণ। আচ্ছা, ও দুঃখিত, আমরা তো ম্যাথ এটা একটু ভুল করে ফেলেছি। ভুল বলতে ওইরকম ভুলও না, উদ্দীপকে একটু ভুল লিখছি। এই যে জেডটা আমরা এর হচ্ছে কি 3,2, এটা হবে এখানে, এই বিন্দুটা এখানে হবে। আচ্ছা যাই হোক, আমরা সামনে আরো বোর্ড কোয়েশ্চেন করব, তো ওইখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো যদি তোমার বিন্দুটা এখানে দেওয়া থাকে, এখানে দেওয়া থাকে, তাহলে ম্যাথ আমি যেভাবে করেছি সেভাবে করবা, ভুল না। ঠিক আছে, আমার উদ্দীপকটা লিখতে একটু সমস্যা হয়ে গেছিলো, সেটার জন্য আমি দুঃখিত। তাহলে আমাদের আনসারটা শেষ। এই যে এই ওয়াই স্কোয়ার মাইনাস 4y, তারপর কি কি আছে 6x, তারপর এটা কত, এটা কত 9 না, -9 আর 5 কত, তোমার -5 থাকবে সমান 0। এটা হচ্ছে আমার কি সলিউশন। আচ্ছা, যেহেতু আমাদের এটা একটু তোমার গ নাম্বারটা একটু উদ্দীপকের সমস্যা হয়েছে, সেটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি। যদি এরকম বুক পেশা আমরা সামনে আরও পাবো, সেক্ষেত্রেও মানে ওদিকে গেলে হয়ে যাবে। এই যে এটা যদি এখানেও হয়, চিত্রটা আমি একটু আঁকি। এস, এটা কি ছিল, 0,2 ছিল, এটা এ ছিল, যে এখানে এটাই লিখতে ভুল করেছিলাম, 3,2, আর এটা হচ্ছে জেড এম প্রাইম। তো তোমরা যারা ক্লাসটি করতেছো, তো তোমরা যদি পারো তাহলে কমেন্টে তোমরা সলভ করে কমেন্টে ছবি দিয়ে দিও, যদি দেওয়া স্কোপ থাকে আর কি, আর না থাকলে আনসারটা লিখে দিলে হবে। যদি এখানে বিন্দু দেওয়া থাকে, আচ্ছা আমার উদ্দেশ্য কি, এটা পি এক্স ওয়াই না, এস পি বাই পি এম ইজ ইকুয়াল টু ই, এর মান হচ্ছে 1 পরাবৃত্তির ক্ষেত্রে, তাহলে এস পি ইজ ইকুয়াল টু পি এম। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার দূরত্বে, হ্যাঁ মানে এই রেখার যেটা আছে আর কি, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করা। তাহলে সূত্রটি হচ্ছে তোমার এখানে লেখা আছে। তো ফাইনালি আমার মেনলি কি লাগতেছে এখানে, এই রেখার সমীকরণটা না। তো এটা কেমনে বের করবো, প্রথমে আমার এই রেখার সমীকরণ বের করতে হবে, এরপর এটা লম্বা রেখা বের করতে হবে। কিন্তু আমার এখানে তো বিন্দুটা দেওয়া নাই, এটা বের করতে হবে। তো আমরা জানি যে এই নিয়ামক রেখার যে তোমার এক্স অক্ষের সাথে স্পর্শ করেছে, ওই ছেদ করেছে ওই বিন্দু, এবং উপকেন্দ্রের বিন্দুদের মধ্যবিন্দু হচ্ছে তোমার শীর্ষবিন্দু, এটা মাথায় রাখবা। তাইলে এটা এটা তো মধ্যবিন্দু। তোমার যদি এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু দেওয়া থাকে, তাহলে তো তুমি এটা বের করতে পারবে কেমনে। ধরো জেড হচ্ছে তোমার এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কী করবা, এক্স প্রাইম না, এই যে এটা কি 3 2 না, 3 সমান এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এক্স প্রাইম প্লাস 0 2 দিয়ে ভাগ, সেখান থেকে এক্স প্রাইমটা বের করবা। আর এরপর কি বের করবা, এটা মধ্যবিন্দু কত, ওয়াই এর মান 2, 2 সমান হচ্ছে ওয়াই প্রাইমের সাথে এখানে এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, সেখান থেকে তুমি কি বের করতে পারবা, একটা মান পাবা, ওয়াই মান পাবা। তাহলে তুমি জেড বিন্দু রেশনাঙ্গে বের করতে পারবা। তো জেড বিন্দু রেশনাঙ্গে বের করে বাকি সব প্রসেস একই, সমীকরণ বের করবা, লম্বা রেখা কোন বিন্দু দিয়ে যায়, তোমার এই জেডে যে বিন্দুটা পাইছো ওই বিন্দু দিয়ে যায়, বাকি সব প্রসেস সেম, জাস্ট একটা কাজ এক্সট্রা করতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য সহকারে ক্লাসটি করেছো। তো ইনশাল্লাহ সামনে আরও বোর্ড কোয়েশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য, সকলকে ধন্যবাদ।